हाई एवरीवन सबाइके स्टाडी फर एडुकेशन चैनल पक्ष থেকে স্বাগত জানাই। আমরা আজকে আলোচনা করব 7 SLST 2023 এডুকেশন সাবজেক্টের 11-12 এর জন্য। তো 11-12 এর যারা এডুকেশন সাবজেক্টের উপর মাদ্রাসা সার্ভিস কমিশনের এক্সাম দিয়েছো তাদের জন্য আজকের এই ভিডিওটা। তোমরা কে কটা কোশ্চেন করেছো এবং কার কটা ঠিক হয়েছে এই আলোচনার পর সবাই অবশ্যই জানিও। তো চলো আমরা শুরু করি আজকের ভিডিওটি। আমি আলোচনা করছি এ গ্রুপের কোশ্চেন, তোমাদের অন্য গ্রুপ থাকলে তাহলে তোমরা একটু প্রশ্নগুলো দেখে দেখে মিলিয়ে নিও। তো চলো আলোচনা করি। প্রথম প্রশ্ন ছিল সংশ্লিষ্ট দার্শনিক মতবাদ এবং শিখন পদ্ধতির সঠিক মিল কোনটি? এইটা উত্তর হবে এ অর্থাৎ ভাববাদ আত্ম উপলব্ধি, প্রকৃতিবাদ পরীক্ষণ, প্রয়োগবাদ সমস্যা সমাধান পদ্ধতি। আমি বেশি সময় নেব না, পটপট করে আলোচনা করে দেব কারণ ভিডিওটা খুব বড় হয়ে যাবে তাহলে। দ্বিতীয় অর্থাৎ কোন দার্শনিক মতবাদ শিক্ষা এবং আত্মপ্রকাশ প্রবৃত্তির ভিত্তি হিসেবে সুখ এবং স্বাধীনতার উপর জোর দিয়েছে? এখানে হবে প্রকৃতিবাদ। কোনটা হবে? প্রকৃতিবাদ, সুখ এবং স্বাধীনতার উপর জোর দিয়েছে। এবং তিন নম্বরের এইটা হবে বি অর্থাৎ একের বি, দুইয়ের এ এবং তিনের সি। এই উত্তরটা হবে অর্থাৎ বি 3 নম্বর। 4 নম্বরের উত্তর হবে শিশু কাঁদলে তাকে খাবার দেওয়া হয়, তাই যখনই শিশু খেতে চায় তখনই সে কাঁদতে থাকে। উদাহরণ কি? এর উদাহরণ হবে প্রাচীন অনুবর্তনবাদ তত্ত্ব অর্থাৎ প্যাভলভের প্রাচীন অনুবর্তনবাদ তত্ত্ব। এনকোডিং ড্যাশ প্রক্রিয়া, এটা সবাই জানি যে এনকোডিং স্মৃতির একটি প্রক্রিয়া। কে সর্বপ্রথম প্রাথমিক সামাজিক গোষ্ঠীকে স্বীকৃতি দেন? কে দিয়েছেন? এখানে হবে CH কুলি। এবার আসি 7 নম্বর। একটি গণতান্ত্রিক দেশে সামাজিক পরিবর্তনের সবচেয়ে কার্যকর উপাদান কি? সবচেয়ে কার্যকর উপাদান হলো শিক্ষা অর্থাৎ এডুকেশন। এবার আসি নিচের কোনটি মক্তব শিক্ষা শুরু করার জন্য শিশুদের প্রথাগত বয়স ছিল? এখানে উত্তর হবে 4 বছর 4 মাস 4 দিন। এবার আসি 9 নম্বর। বৌদ্ধ ধর্মে শিক্ষার দীক্ষা অনুষ্ঠানকে বলা হতো প্রবজ্জা। দীক্ষার অনুষ্ঠানকে কি বলা হতো? প্রবজ্জা। এবং শিক্ষা শেষের অনুষ্ঠানকে বলা হতো উপসম্প্রদা। এখানে উত্তর হবে সি। বিসমিল্লাহ অনুষ্ঠানের সাথে সম্পর্কিত কি? ইসলামিক শিক্ষার সূচনা। এবার আসি সনদ আইন অনুযায়ী অর্থাৎ চার্টার অ্যাক্ট অনুযায়ী বৈজ্ঞানিক জ্ঞান অর্জনের শিক্ষার মাধ্যম কি? মাধ্যম হলো ইংরেজি। কি? ইংরেজি। এবার ঠিক কোঠারি কমিশনের রিপোর্টের শীর্ষক কি ছিল? শীর্ষক ছিল শিক্ষা ও জাতীয় উন্নয়ন। এবার আসি 13 নম্বর। শিক্ষার অধিকার আইন কবে কার্যকর হয়? শিক্ষার অধিকার আইন কার্যকর হয় 1 এপ্রিল 2010। এবার আসি ফ্রয়েবেল কোন শিক্ষার খেলার নীতির প্রয়োগ করেছিল? ফ্রয়েবেল মানেই কিন্ডারগার্টেন, আমরা সবাই জানি। এবং আসি 15 নম্বর। গণতন্ত্র ও শিক্ষা বইটি লিখেছেন কি? গণতন্ত্র ও শিক্ষা বইটি লিখেছেন DU। এবার আসি 16 নম্বর। বুনিয়াদী শিক্ষার পরিকল্পনা ছিল কি ছিল? উপরের দুটোই হবে অর্থাৎ উৎপাদনশীল কাজের মাধ্যমে শেখা এবং কর্মমুখী পাঠ্যক্রম। তাহলে হবে উত্তর সি অর্থাৎ এ এবং বি উভয়ই। এবারে 17 নম্বর। প্রত্যক্ষ পরামর্শদানের সাথে জড়িত পর্যায়গুলি হলো কি হবে? এখানে প্রথমে হবে বিশ্লেষণ, তারপরে সংশ্লেষণ, তারপর দুর্বলতা নির্ণায়ক এবং পূর্বাভাস পরামর্শদান। এবার আসি 18 নম্বর। পরামর্শদান এর পদ্ধতি ও পরামর্শদান এর সাথে জড়িত প্রধান উদ্ভাবকের সঠিক মিল খুঁজে বের করুন। এখানে উত্তর হবে এ, কিন্তু এখানে একটু লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যে ইংরেজিতে দুটোই ঠিক দেওয়া আছে। দেখো এ এবং বি দুটো অ্যান্সারই কিন্তু একই, দুটো অ্যান্সারই একই দেওয়া আছে। তাহলে আমাদের উত্তর কি হবে? এখানে কিন্তু আর বাংলাতে আমাদের উত্তর করা আছে কিন্তু এ, আর বি এ কিন্তু আলাদা রয়েছে। তো সেক্ষেত্রে দেখতে গেলে এটা বোর্ড বিবেচনা করবে যে কোন নাম্বারটা দেবে। আশা করি এখানে দুটোই ঠিক, যে দুটোর মধ্যে যে কোনো একটা ঠিক করবে কারণ ওরা ইংলিশকে রেফারেন্স করবে। তো সেক্ষেত্রে দুটো অ্যান্সারই ঠিক, এ এবং বি। এবার আসি 19 নম্বর। সিজোফ্রেনিয়া সাধারণত কোন বয়সে বেশি দেখা যায়? সিজোফ্রেনিয়া কোন বয়সে দেখা যায়? এখানে দেখা যায়
প্রান্তিক প্রাপ্তবয়স্ক সময়কাল কি? এবার আসি 20 নম্বর, এমন একটি পরীক্ষার নাম লিখুন যাতে পঠন বা লিখন দক্ষতার প্রয়োজন হয় না। তাহলে পঠন ও লেখার দক্ষতার প্রয়োজন হয় না কিসে? না কর্মসম্পাদনী পরীক্ষায়, অর্থাৎ অপশান সি। এবার আসি 21 নম্বর, যদি একটি বন্টনের গড় মধ্যমা এবং ভূয়িষ্ঠক মিলে যায় বা সমান হয় তবে বন্টনটি হবে কি? এখানে বন্টনটি হবে প্রতিসম। এবার আসি 22 নম্বর, একটি রাশিমালার গড় ও সম্মুখ বিচ্যুতি হলো 15। যদি প্রত্যেকটি রাশির সাথে 5 যোগ করা হয় তাহলে রাশিমালার গড় ও সম্মুখ বিচ্যুতির ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন হবে? এখানে উত্তর হবে বি, অর্থাৎ গড় হবে 20 এবং এসডির কোনো পরিবর্তন হবে না। এবার আসি 23 নম্বর, কোন দার্শনিকগণ বিশ্বাস করেন যে পরীক্ষার্থীরা তাদের জ্ঞানের প্রয়োগ নির্ভরশীল করে বাস্তব পরিস্থিতির ব্যবহার করতে সক্ষম? এখানে উত্তর হবে প্রয়োগবাদী দার্শনিক, কিন্তু অনেকে আবার এইটা বাস্তববাদীগণ বলে থাকেন। তো এখানে বোর্ড কি অ্যান্সার দেবে সেটা নিয়ে একটু কনফিউজ রয়েছে, কারণ এখানে উত্তর কিন্তু হয় প্রয়োগবাদী দার্শনিকগণ, অনেকে আবার বাস্তববাদী দার্শনিকগণও বলছেন। তো সেক্ষেত্রে এটাও কিন্তু একটু কনফিউজ থেকে গেল। তো বোর্ডের নির্দেশ অনুযায়ী বোর্ড যেই অ্যান্সারটা দেবে সেটাই কিন্তু সঠিক হবে। এবার আসি 24 নম্বর, এই উক্তিটি কার? এই উক্তিটি হবে রুশোর। কার? না রুশোর। এবার আসি 25 নম্বর। 25 নম্বর কি? আমি শিক্ষাকে মনোবিজ্ঞানসম্মত করতে চাই, এটা কার উক্তি? আমি শিক্ষাকে মনোবিজ্ঞানসম্মত করতে চাই, এটা পেস্তালোৎসির উক্তি, অর্থাৎ অপশান ডি উত্তর হবে। এবার আসি 26 নম্বর, বুদ্ধির দ্বিউপাদান তত্ত্ব আমরা সবাই জানি স্পিয়ারম্যান। এবার আসি 27 নম্বর, থর্নডাইকের শিখন তত্ত্বটি নিম্নের শিখন তত্ত্বটির কোন বিভাগের অন্তর্গত? এটা কি হবে? এটা হবে অপশান সি, অর্থাৎ আচরণবাদ। সামাজিক স্তরবিন্যাসের সারমর্ম হলো, সামাজিক স্তরবিন্যাসের সারমর্ম কি? না সামাজিক বৈষম্য। এবার অনেকে এটা সামাজিক বিভাজনও করেছে, তো এক্ষেত্রেও একটু কনফিউজ থেকে যাচ্ছে। তো এটা একটু বোর্ডের অনুযায়ী দেখতে হবে কোনটা হবে, বি না হলে ডি, অর্থাৎ ডিটা হওয়ার সম্ভাবনা খুব বেশি। এবার আসি 29 নম্বর, নিম্নের কোনটি সামাজিক পরিবর্তনের উপাদান হিসেবে পরিগণিত হয়? না সামাজিক পরিবর্তনের উপাদান হিসেবে বংশগতি। কি হবে? বংশগতি হবে প্রধানত। শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? আমরা সবাই জানি প্রথমটাই হবে কি? মার্শম্যান, ওয়ার্ড এবং ক্যারি, তিনজনে ছিল শ্রীরামপুর ত্রয়ী। না ভারতের ইংরেজি শিক্ষার সরকারিভাবে প্রবর্তন করেন কি? এইটা হবে বেন্টিং। অনেকে ম্যাকলে করে আসবে, কিন্তু ম্যাকলে হবে না, ম্যাকলে সহায়তায় করেছিল, কিন্তু এটা কে করেছিল? বেন্টিং কিন্তু সরকারিভাবে প্রচার করেছিল। এবার আসি 32 নম্বর, সেকেন্ডারি এডুকেশন। সেকেন্ডারি এডুকেশন এইটা কি হবে? এইটা হবে কোঠারি কমিশন, অর্থাৎ ডি। এবার আসি 33 নম্বর, শিক্ষার তুলনীয় মানের পরিপ্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের সুপারিশ করেন কে? প্রবেশের সুপারিশ করেন জাতীয় শিক্ষানীতি, অর্থাৎ 1986 সালের জাতীয় শিক্ষানীতি অ্যান্সার হবে। এবার আসি শিক্ষক শিক্ষণের জাতীয় পাঠ্যক্রম কাঠামো, অর্থাৎ NCFTE 2009 এর শিরোনাম ছিল, এর শিরোনাম কি ছিল? পেশামূলক, কি ছিল? পেশামূলক মানবিক শিক্ষার প্রস্তুতি। এবার আসি 35 নম্বর, অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষায় শিশুদের অধিকার আইন, অর্থাৎ অ্যাক্ট 2009 এর ভারতীয় সংবিধানে কোন ধারার মধ্য দিয়ে আইনানুগ বাধ্যবাধকতা পূরণের কথা বলা হয়েছে? এখানে হবে আর্টিকেল 21A, অর্থাৎ 21A নম্বর ধারা, অর্থাৎ অপশান সি। এবার আসি 36 নম্বর, না শিক্ষক শিক্ষণ এর গুণগত উন্নয়নে নিম্নলিখিত কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? এখানে হবে শিক্ষক প্রশিক্ষকদের দক্ষতা। এবার আসি 37 নম্বর, ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং DIET নিম্নলিখিত কোন ধরনের শিক্ষা প্রদান করে? নিম্নলিখিত কোন ধরনের শিক্ষা প্রদান করে? না জীবিকা পূর্ব শিক্ষক শিক্ষণ, জীবিকা পূর্ব শিক্ষক শিক্ষণ কথা বলা হয়েছে।
এবার আছে 38 নম্বর, ডাইলেক্সিয়া নিম্নলিখিত কোনটির সাথে যুক্ত? এখানে কি হবে? এটা পঠনমূলক শিখন হবে, পঠনমূলক বিশৃঙ্খলা হবে। কি হবে? পঠনমূলক বিশৃঙ্খলা। এবার আসি 39 নম্বর, শিক্ষক শিক্ষণ প্রক্রিয়ায় নিম্নলিখিত কোন ধরনের মূল্যায়ন পরিচালনা করা হয়? এখানে হবে অপশান বি, গঠনমূলক এবং ডায়াগনস্টিক মূল্যায়ন। এবার আসি, তথ্য সঞ্চালনের জন্য নিম্নলিখিত কোন যোগাযোগ ব্যবস্থার মুখ, সংকেত, বহিঃসজ্জা এবং দৃষ্টির ব্যবহার যুক্ত থাকে? এই 40 নম্বরেরটা হবে অপশান সি, অর্থাৎ অব্যক্ত যোগাযোগ। এবার আসে 41 নম্বর, প্রজেক্টিভ টেকনিক প্রধানত মনোবিজ্ঞানের কোন দিকটি পরিমাপ করতে ব্যবহার করা হয়? এখানে হবে ব্যক্তিসত্তা, অর্থাৎ পার্সোনালিটি, অর্থাৎ অপশান সি। এবার আসি 42 নম্বর, নিরক্ষরতার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো, নিরক্ষরতার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ কি? জনসংখ্যার বিস্ফোরণ। এবার আসি, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সার্বজনীন প্রাথমিক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করা হয়? এখানে হবে দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, অপশান সি। এবার আসি 44 নম্বর, না নিম্নের উত্তরগুলির মধ্যে কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের অন্তর্গত? অর্থাৎ গড়, এখানে হবে গড়। এবার আসি সি, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন এর মানগুলি নিম্নের কত সংখ্যার মধ্যে থাকে? এখানে অপশান এ, অর্থাৎ -1 থেকে +1 পর্যন্ত। এবার আসি এই বিবৃতি এবং কারণ, এই বিবৃতি এবং কারণের মধ্যে উত্তর হবে বি, অর্থাৎ 46 নম্বরের উত্তর হবে কি? বি। এবং 47 নম্বরের এই যে সেট, এই সেটের আদর্শ বিচ্যুতির অর্থাৎ এসডির মান কত? এসডির মান নির্ণয় করলে বেরোবে 6.66। এবার আসি, নিম্নোক্ত কোনটি একটি মৌখিক পরামর্শদানের দক্ষতা নয়? মৌখিক পরামর্শদানের দক্ষতা নয় কোনটা? টেস্ট, অর্থাৎ পরীক্ষা গ্রহণ। 49 নম্বর, কোন দর্শন মতে শৈশব গ্রহণযোগ্য হবে নিজের প্রয়োজনে এবং শিশুর মতোই হওয়া উচিত? এটা প্রকৃতিবাদ। এবার আসি, নিম্নোক্ত কোনটি শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সাথে সম্পর্কিত নয়? ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সাথে সম্পর্কিত নয়, অপশান ডি, অর্থাৎ সহনশীলতা এবং অহিংসার বিকাশ। এবার আসি 51 নম্বর, শিশু সামঞ্জস্যপূর্ণ বিকাশ বলতে বোঝায়, শিশু সামঞ্জস্যপূর্ণ বিকাশ বলতে বোঝায় দৈহিক, মানসিক, নৈতিক, আধ্যাত্মিক এবং ভাবনার বিকাশ। এটা হবে 51 নম্বরে প্রশ্ন, উত্তর হবে সি। ল্যাবরেটরি স্কুল কে স্থাপন করেন? ল্যাবরেটরি স্কুল স্থাপন করেন ডিইউ। এবার আসি 53 নম্বর, একজন শিক্ষকের সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা হলো শিক্ষণ প্রক্রিয়া আনন্দদায়ক করা, অর্থাৎ অপশান ডি। তাহলে 53 দাগের কী হবে? ডি। এবার 54 সামাজিকীকরণ প্রক্রিয়ার ব্যক্তি অভিযোজন করে শ্রেণীকক্ষের পরিবেশে, এখানে হবে সামাজিক পরিবেশে, অর্থাৎ অপশান বি। এবার আসি 55, মৌলিক জাতীয় মূল্যবোধের উল্লেখিত আছে আমাদের সংবিধানে কোথায়? আমরা সবাই জানি সংবিধানের প্রস্তাবনায়। এবার আসি 56 নম্বর, অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রমের উপস্থাপক কে? অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রমের উপস্থাপক ডিইউ। বিদ্যালয়কে সামাজিক প্রতিষ্ঠান বলার কারণ? এখানে হবে অপশান এ, আমাদের সাংস্কৃতিক মূল্যবোধকে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সংরক্ষণ ও সঞ্চালন করে। এবার আসি 58 নম্বর, সুষম পাঠ্যক্রম বলতে বোঝায়, সুষম পাঠ্যক্রম বলতে বোঝায় কেন্দ্রীয় পাঠ্যক্রমকে। এবার আসি 59, মানব সমাজের মৌলিক একক হলো, মানব সমাজের মৌলিক একক হলো পরিবার। সমাজ বলে দিয়েছে, সমাজ মানেই পরিবার তার মৌলিক একক। এবার আসি 60 নম্বর, সমাজের এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে পদার্পণের নাম। সমাজের এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে পদার্পণের নাম হলো সামাজিক সচলতা, অর্থাৎ অপশান ডি। এবার আসি 61, কোনটিকে ভারতীয় শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয়? ম্যাগনা কার্টা বলা হয় উডের ডেসপ্যাচকে। ভারতীয় শিক্ষার গ্র্যান্ট ইন এড প্রথা চালুর প্রস্তাব দিয়েছিলেন উডের ডেসপ্যাচ। এবার আসি 63 নম্বর, পাশ্চাত্যের দ্বন্দ্বের
অবসান ঘটিয়েছিল ম্যাকলেমিনিট। এবার আসি 64। ডায়েট গঠনের প্রস্তাব দিয়েছিলেন কে দিয়েছিলেন? না, জাতীয় শিক্ষানীতি ডায়েট গঠনের প্রস্তাব দিয়েছিল। এবার আসি 65 নম্বর। উপনয়ন যে শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত সেটা হলো ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থা। যে সংস্থা সরাসরি ভারতবর্ষের শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠানের সাথে যুক্ত সেটা হলো NCTE অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন। সৃজনশীলতার সাথে যুক্ত নয়। কি সৃজনশীলতার সাথে যুক্ত নয়? নিয়মানুবর্তিতা, অর্থাৎ অপশান বি। অপসঙ্গতি সম্পন্ন শিশুদের দেখা যায়, কি দেখা যায়? ভগ্ন পরিবারে, অর্থাৎ ভগ্ন পরিবারে অপসঙ্গতি বেশি লক্ষ্য করা যায়। এবার 69 নম্বর। বিমূর্ত চিন্তন বিকশিত হয় যে স্তরে, সেটা কি? না, সেটা হলো যৌক্তিক সক্রিয়তার স্তর, অর্থাৎ 69 নম্বর কি হবে? অপশান ডি। এবার আসি 70 নম্বর। না, একটি বুদ্ধির অভিজ্ঞায় একজন ছেলের অর্থাৎ 10 বছর তার বয়স এবং মানসিক বয়স 12 বছর, তার আইকিউ কত হবে? আইকিউ বের করার নিয়মটা আমি যাদের ক্লাস নিয়েছিলাম, অর্থাৎ যারা আমার কাছে টিউশন পড়েছো অর্থাৎ কোচিং নিয়েছো মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্য, তারা এগুলো অবশ্যই পারবে, সব কোশ্চেনই কমন এসছে। তো এখানে কি হবে? এখানে হবে অপশান বি, অর্থাৎ 120। এখানে করে দেওয়া আছে MA/CA অর্থাৎ মেন্টাল এজ ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100। এটা করলে হয়ে যাবে কত? 120। এবার আসি 71 নম্বর। না, পরিসংখ্যান বিভাজনের কাজ কি? পরিসংখ্যান বিভাজনের কাজ কি? পরিসংখ্যান বিভাজনের কাজ হলো A ও B দুটো, অর্থাৎ ফলাফলকে ব্যাখ্যা করা এবং তথ্যের উপস্থাপক। এবার আসি 72। প্রোগ্রাম শিক্ষণের ধারণাটির সূচনা করেন কে? প্রোগ্রাম শিক্ষণের ধারণাটির সূচনা করেন হাল। এবার আসি বিকাশমূলক কাজ, এর উদ্ভাবক করেন কে? এর উদ্ভাবন করেন হাভিগহান্ট। কে? হাভিগহান্ট, অর্থাৎ অপশান এ। এবার আসি 74 নম্বরে। শিশুর মধ্যে হতাশার প্রাথমিক কারণ কি? প্রাথমিক কারণ হলো পরিবেশগত বাধা। এবার আসি সমস্যাযুক্ত শিশু বলতে সাধারণত বোঝানো হয়, সমস্যাযুক্ত শিশু বলতে বোঝানো হয় কি? যারা সঙ্গতি বিধানে অসঙ্গত, অর্থাৎ যারা সঙ্গতি বিধানে অক্ষম। এবার আসি 76 নম্বর। একটি ধনাত্মক বা ঋণাত্মক পরিবেশগত উদ্দীপক যা আচরণকে উদ্বুদ্ধ করে, এটা কি হবে? এটা হবে অপশান এ, শক্তিদায়ক। কিন্তু অনেকে আবার উৎসাহদায়কও বলেছে। ও এখানে দুটোর মধ্যে একটু কনফিউজ রয়েছে। এ এবং সির মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে, এটা বোর্ডের যেমন উত্তর দেবে সেই উত্তর অনুযায়ী ঠিক। এবার আসি 77 নম্বর। উচ্চক্রমের অনুবর্তনের ধারণাটি প্রবর্তন করেন, উচ্চক্রমের অনুবর্তনের ধারণাটি প্রবর্তন করেন কে? না, হাল। কে করেন? হাল। এবার আসি 78 নম্বর। এসআর মতবাদীরা সেই ধরনের আচরণবাদী যারা শিক্ষণকে ব্যাখ্যার সময় গুরুত্ব দেয়, এটা কি হবে? এটা হবে অপশান বি, অর্থাৎ সংযোজনের উপর, অর্থাৎ সংযোজনের উপর। এবার আসি 79। জ্ঞানমূলক মনোবিদদের মতে মনোবিজ্ঞান হলো যে সম্পর্কিত অধ্যায়, কি হবে এখানে? এখানে হবে অপশান ডি, উচ্চ মানসিক প্রতিক্রিয়া সমূহ, অর্থাৎ 79তে ডি উত্তর হবে। এবার 80 নম্বর প্রশ্নটা কি রয়েছে? এখানে একটু আবছা হয়ে গেছে প্রশ্নটা, তো আমি বলে দিচ্ছি, তোমরা একটু ভালো করে শুনে নাও। 80 নম্বর রয়েছে অর্থগত স্মৃতি যার সাথে সম্পর্কিত, অর্থাৎ অর্থগত স্মৃতি যার সাথে সম্পর্কিত, সেটা কি উত্তর হবে? এটা উত্তর হবে এ, অর্থাৎ 80 দাগে উত্তর হবে এ। কি? বিমূর্ত জ্ঞান। কি হবে? বিমূর্ত জ্ঞান। এবার আসি 81 নম্বর। ইগো নিয়ন্ত্রিত হয়, ইগো নিয়ন্ত্রিত হয় 81 নম্বর। ইগো নিয়ন্ত্রিত হয় বাস্তবতার নীতির দ্বারা। তাহলে ইগো নিয়ন্ত্রিত হয় 81 নম্বর। ইগো নিয়ন্ত্রিত হয় কিসের দ্বারা? বাস্তবতার নীতির দ্বারা, অর্থাৎ অপশান এ অ্যান্সার। এবার আসি 82 নম্বর। ব্যক্তিত্বের সংলক্ষণ তত্ত্ব প্রথম উপস্থাপন করেন কে? ব্যক্তিত্বের সংলক্ষণ তত্ত্ব প্রথম উপস্থাপন করেন কে? আলপোর্ট, অর্থাৎ 82 নম্বর এ। ব্যক্তিত্বের সংলক্ষণ তত্ত্ব উপস্থাপন করে কে? আলপোর্ট, অর্থাৎ অপশান
এ। 83 নম্বর রয়েছে পরিসংখ্যান বিভাজনের চূড়া বা তীক্ষ্ণতা বলতে বোঝানো হয়। তীক্ষ্ণতা বলতে বোঝানো হয় কি? কাটোশিসকে, অর্থাৎ অপশান এ। 83 নম্বর কি হবে? অপশান এ, অর্থাৎ কাটোশিস। তারপর আছে 84 নম্বর, নর্মাল কার্ভ এর ক্ষেত্রে কাটোশিস এর মান হবে, কাটোশিসের মান কত হবে? এটা হবে অপশান ডি, অর্থাৎ 84 দাগে উত্তর হবে অপশান ডি। কত হবে? 0.263, 0.263। এবার আসি 85 নম্বর, কোন ধরনের যথার্থতা সব থেকে সহজে নির্ণয় করা যায়? কোন ধরনের যথার্থতা? না, এখানে হবে অপশান বি, অর্থাৎ ফেস যথার্থতা। কি? ফেস যথার্থতা। এই গেল 85। এবার আসি 86 নম্বর, পেশনা চক্রের প্রথম স্তর। পেশনা চক্রের প্রথম স্তরই আমরা জানি যে তাড়না, প্রথমেই তাড়নার সৃষ্টি হয়। এবার আসি 87 নম্বর কি? পরীক্ষামূলক মনোবিজ্ঞানের জনককে? পরীক্ষামূলক মনোবিজ্ঞানের জনক ভুন্ড। কে? ভুন্ড। ইমোশনাল কোয়ান্টাম কি? না ইকিউ। এই ধারণাটি গঠন করেন কে? এই ধারণাটি গঠন করে কে? না গোল্ডম্যান। এই ধারণাটি গঠন করে কে? গোল্ডম্যান। এবার আসি, প্রজ্ঞা বলতে সহজে বোঝানো হয় কি? বোঝানো হয়? প্রজ্ঞা বলতে বোঝানো হয় জানাকে। এবার আসি 90, অর্থাৎ শেষ প্রশ্ন। এটা কি? না এখানে নিম্নলিখিত দার্শনিক মতবাদ ও দার্শনিকদের মধ্যে সঠিক মিল কোনটি? এখানে সঠিক মিল কি হবে? না ভাববাদ প্লেটো, প্রকৃতিবাদ রুশো, এবং বাস্তববাদ জন ডিউ, এবং মার্ক্সবাদকে কার্ল মার্কস, অর্থাৎ অপশান ডি হবে অ্যান্সার। তো এই ছিল আমাদের আজকে ক্ষুদ্র আলোচনা। যদি সবার উপকার হয়ে থাকে এবং কে কত নাম্বার পেয়েছো তা অবশ্যই জানিও। কার কটা ঠিক হয়েছে, কটা ভুল হয়েছে। যেহেতু নেগেটিভ মার্ক রয়েছে তাই একটু সাবধানে যদি পরীক্ষা দিয়ে থাকো তাহলে অবশ্যই কোয়ালিফাই করবে। প্রশ্ন খুব সুন্দর ছিল এবং যারা আমার কাছে পড়েছিল, অনলাইনে আমি ক্লাস দিয়েছিলাম মাদ্রাসা সার্ভিস কমিশনের, সেখান থেকেই সমস্ত প্রশ্ন খুব শর্ট নোটের মধ্যে এত সুন্দর প্রশ্ন। যারা পরীক্ষা দিয়েছো তোমরা সবাই জানো, সবাই অবশ্যই কমেন্টে জানিও। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।